আসসালামু আলাইকুম, মিস্টার টিউবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব গুচ্ছের দ্বিতীয় মিনিটে যতগুলো প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন, পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। তো চলেন প্রথম প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। তো প্রথম প্রশ্ন হলো যে মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে। প্রথম পর্যায়ে যারা সাবজেক্ট পেয়েছেন এবং সেখান থেকে কিন্তু সাবজেক্ট পেয়ে কিন্তু আপনারা কিন্তু নিশ্চয়ন করেছেন 5,000 টাকাতে। তো সেক্ষেত্রে যারা মাইগ্রেশন অন রেখেছেন তাদের মাইগ্রেশনের রেজাল্টটা কবে দিবে। তো তাদের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড মিনিটে যে আপনাদের রেজাল্টটি প্রকাশ হবে 26 তারিখে, তো সেদিন কিন্তু আপনাদের এই মাইগ্রেশনের রেজাল্টটি তারা দিয়ে দিবে। জিএসটি অ্যাডমিশন যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনারা 26 তারিখে সেখানে আপনারা কিন্তু সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা লগ ইন করে আপনারা দেখে নেবেন। তো দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি, যে দ্বিতীয় মিনিটের রেজাল্ট কবে দিবে, তো এটা কিন্তু অনেকে আপনারা জানেন। তো আমি কিন্তু পূর্বেও বলে দিলাম যে দ্বিতীয় মিনিটের রেজাল্ট কিন্তু 26 তারিখ প্রকাশ করা হবে, তারপর আমি রিপিট করলাম। তো যাই হোক, 26 তারিখ কিন্তু আপনাদের এই দ্বিতীয় মিনিটের কিন্তু রেজাল্টটি প্রকাশ করা হবে, আপনারা অনেকে জানেন। তো যাই হোক, 3 নম্বর যে প্রশ্নটি, মাইগ্রেশনে কিভাবে সাবজেক্ট দেয়। তো মাইগ্রেশনের বিষয়ে কিন্তু আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, তো আপনারা দেখেছেন কিনা আমি জানি না। তো যাই হোক, ভিডিওটি আমার দেওয়া আছে, যদি কারো প্রয়োজন হয় আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, আমি একটু সংক্ষেপে আলোচনা করি 3 নম্বর প্রশ্ন। তৃতীয় নম্বর যে প্রশ্নটি, যে মাইগ্রেশনে কিভাবে তারা সাবজেক্ট দেয় এবং আপনাদের সাবজেক্টগুলো কিভাবে আসবে যারা মাইগ্রেশন অন রেখেছিলেন। তো সেক্ষেত্রে কিন্তু ধরেন 4 নাম্বার সাবজেক্টে আপনি সিলেক্ট হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট হিসেবে আপনি সিলেক্ট হয়েছেন, তাহলে আপনার মাইগ্রেশনের রেজাল্ট কিন্তু সবসময় ওপর দিকে 2 বা 3 সবসময় ওপরে যে সাবজেক্ট আপনার চয়েস দেওয়া আছে সেখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করা হবে। তো মাইগ্রেশনে আমি বলে রাখি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মাইগ্রেশনে কিন্তু আপনি সিলেক্ট হলে আগে কিন্তু আপনি মাইগ্রেশন আর সুযোগ পাবেন না। তো সেক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দ্বিতীয় মেরিটে যারা সাবজেক্ট পাবেন মাইগ্রেশনে, মাইগ্রেশন সাবজেক্ট পাইলে কিন্তু আপনার আর কোনো মাইগ্রেশনের কোনো অপশন আপনাকে নেক্সট টাইমে দেওয়া হবে না। তো 4 নম্বরে যে প্রশ্নটি, তো দ্বিতীয় মেরিটে চান্স হলে কি করতে হবে, তো এই বিষয়ে আমরা এবার জানবো। তো ধরেন আপনার দ্বিতীয় মেরিটে চান্স হয়েছে, এখন আপনি কি করবেন। সর্বপ্রথম আপনাকে কিন্তু ভর্তি নিশ্চয়নের জন্য 5,000 টাকা আপনাকে জিএসটি অ্যাডমিশন যে ওয়েবসাইট রয়েছে এটার মাধ্যমে আপনাকে জমা দিতে হবে। তারপরে আপনার 2টা কাগজ জমা দিতে হবে। একটা হচ্ছে এসএসসি যে মূল মার্কশিট এবং এইচএসসির মূল মার্কশিট, আপনি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন সেখানে সরাসরি গিয়ে আপনাকে কিন্তু জমা দিতে হবে। তো আপনাকে জমা দিয়ে একটি কিন্তু স্লিপ সংগ্রহ করে নিতে হবে বিশ্ববিদ্যালয় থেকে। তো এই স্লিপটা আপনি সংগ্রহ করে নিজের কাছে রেখে দেবেন। তো তাহলে কিন্তু আপনাকে 3টা কাজ করতে হবে। একটা হচ্ছে প্রথমে 5,000 টাকাতে আপনাকে ভর্তি নিশ্চয়ন করতে হবে এবং 2টা কাগজ আপনাকে জমা দিতে হবে। সেটা হলো এসএসসির মূল মার্কশিট এবং এইচএসসির মূল মার্কশিট জমা দিতে হবে। সরাসরি গিয়ে বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন সেখানে গিয়ে আপনাকে জমা দিতে হবে। তো তারপরে 5 নম্বর যে প্রশ্নটি, দ্বিতীয় মেরিটে চান্স না হলে কি করতে হবে। তো এটা কিন্তু খুবই প্রশ্ন যে আমি দ্বিতীয় মেরিটে চান্স পাইনি, আমার তাহলে কি হবে। তো দ্বিতীয় মেরিটে যদি আপনি চান্স না পাবেন, যদি না পান, তাহলে সেক্ষেত্রে আপনার তৃতীয় মেরিট রয়েছে এবং চতুর্থ মেরিট পর্যন্ত কিন্তু রয়েছে। তো এই গুচ্ছের কিন্তু চতুর্থ মেরিট পর্যন্ত তারা কিন্তু যাবে। তো সেক্ষেত্রে কিন্তু চতুর্থ মেরিট পর্যন্ত যদি যায়, তো আপনাকে দ্বিতীয় মেরিটে যেহেতু চান্স হয়নি, তৃতীয় মেরিটে কিন্তু আপনাকে তারা দেখবে। তো সেক্ষেত্রে আপনি তৃতীয় মেরিটের অপেক্ষায় থাকবেন। তৃতীয় মেরিট এবং চতুর্থ মেরিট পর্যন্ত কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। দ্বিতীয় মেরিটে যদি আপনার চান্স না হয়, তৃতীয় মেরিটের জন্য আপনি অপেক্ষা করবেন। তৃতীয় মেরিট লিস্ট কবে রেজাল্ট দিবে সেদিন কিন্তু আপনাকে দেখতে হবে। তো 6 নম্বর যে প্রশ্নটি, দ্বিতীয় মেরিটে চান্স হলে কাগজপত্র কি নিজে গিয়ে জমা দিতে হবে। অবশ্যই কিন্তু আপনাকে নিজে গিয়ে জমা দিতে হবে। যে বিশ্ববিদ্যালয়ে আপনি চান্স পাবেন সেখানে গিয়ে আপনাকে এসএসসি এবং এইচএসসি যে মূল মার্কশিট রয়েছে এটা আপনি জমা দিবেন। তো এই যে জমা দিবেন, তো জমা দেওয়ার পর আপনাকে একটা বিশ্ববিদ্যালয় থেকে স্লিপ দেওয়া হবে। তো এই স্লিপের মাধ্যমে কিন্তু আপনি এই স্লিপটি সংগ্রহ করে রাখবেন এবং নেক্সটে যখন আপনি এই কাগজপত্র তুলতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্লিপটি শো করতে হবে। তো 7 নম্বর লাস্ট যে প্রশ্নটি, ধরেন দ্বিতীয় মিনিটে আপনি মাইগ্রেশনের রেজাল্টটি আপনার আসছে, অর্থাৎ আপনি সাবজেক্ট পাইছেন। তো সেক্ষেত্রে কি আপনাকে আবার নিশ্চয়ন করতে হবে। তো এটাতে কিন্তু আপনার আর নিশ্চয়ন করতে হবে না। তার কারণ হলো যে আপনি প্রথম মেরিটে তো ভর্তি নিশ্চয়নের জন্য আপনি 5,000 টাকা জমা দিয়েছেন। তো সেক্ষেত্রে এখন মাইগ্রেশনের সাবজেক্ট আপনার চেঞ্জ হয়েছে, তাহলে তো আর আপনার ভর্তি নিশ্চয়ন করতে আর হবে না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু কিছুই করতে হবে না। তো আশা করি কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলেছি, এই কয়েকটা বিষয় কিন্তু আপনারা বুঝতে পেরেছেন, বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য।